এখানে একটা নিশ্চয়তা আর অনিশ্চয়তার দোলাচাল আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন গতকালকে একটা বিষয় নিয়ে খুব বিতর্ক দেখা দিয়েছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠকের পরে প্রেস নোট যেটা দেওয়া হয় সেখানে প্রথমে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেয়ার জন্য এবং জাতীয় ঐকমত্য তৈরি করার জন্য কমিশনকে অনুরোধ করেছেন। তার প্রায় 1.5 ঘন্টা পরে আবার তারা একটা প্রেস নোট দিয়ে বলেছেন তাদের আগের প্রেস নোটটা ভুল হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা ব্যবস্থা করার জন্য। এটা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট সমালোচনা হয়েছে। আমরা নিজেরাও এটার উপরে বক্তব্য রেখেছি। আমরা মনে করি যে এটা যদি সত্যিকার অর্থে ভুল হয়ে থাকে তাহলে এটা চিহ্নিত করতে ওনাদের কেন 1.5 ঘন্টা সময় লাগলো। তো আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গাতেই প্রত্যেক মহলের মধ্যেই এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। একদিকে আমরা দেখছি প্রধান বড় রাজনৈতিক দল তাদের মধ্যে নির্বাচনের বিষয়টাকে বারবার সামনে এনে এক ধরনের আশঙ্কা তৈরি করা হচ্ছে যে বর্তমান সরকার সম্ভবত নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে বা নির্বাচন করতে চাচ্ছে না বা নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। কিন্তু আমরা কখনো বর্তমান সরকারের কাছ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত পাইনি। আমরা দেখেছি ওনারা বারবারই বলছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা যদি দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজন হয় তাহলে জুনের মধ্যে নির্বাচন করতে হবে। এখানে আমরা প্রধান রাজনৈতিক দলকে বলবো যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনা থেকে এই যে নির্বাচন হবে না, নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র চলছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, এই ধরনের একটা হাইপ তৈরি করার যে চেষ্টা হচ্ছে এটা আমাদের রাজনৈতিক ঐক্য এবং সংহতির জন্য এটা কাম্য নয়। একইভাবে আমরা সরকারকে অনুরোধ করব যে গত 8 থেকে 9 মাস পেরিয়ে গেছে, এখনও কেন আমরা সুনির্দিষ্টভাবে কোনো একটা রোডম্যাপ পাচ্ছি না। এই ডিসেম্বর জুন এই ধরনের না বলে ওনারা যদি আমাদেরকে একটা সুনির্দিষ্ট ডেডলাইন দিতেন, এবং নিশ্চয়ই 1 মাস 2 মাসের জন্য আমাদের দেশের মানুষরা এত অসহনশীল না। সুতরাং আমরা অনুরোধ করব সকল পক্ষকে যে এই জায়গায় আজকে যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন, আমাদের আজকের ঐক্যের দিন, আমাদের জাতিসত্তার সম্মিলনের দিন, এই দিনটাকে সামনে রেখে আমরা অনুরোধ করব যে নির্বাচন হবে না, নির্বাচন দীর্ঘায়িত হবে, নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, এই ধরনের কথা আমরা কারো কাছ থেকে শুনি নাই, কোনো দায়িত্বশীল জায়গা থেকে শুনি নাই। অতএব এটাকে নিয়ে অযথা বিতর্ক বা শঙ্কা তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটা বরং আমাদের মধ্যে বিভেদ এবং আমাদের মধ্যে পরস্পর অনাস্থা তৈরি করতে পারে। পক্ষান্তরে আমরা সরকার এবং অন্যান্য যত রাজনৈতিক পক্ষ আছে, স্টেক হোল্ডার আছে, সবাইকে বলবো যে আমাদের ফ্যাসিবাদের বিচার, আমাদের সংস্কার এবং রাজনৈতিক সামাজিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সর্বোপরি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট একটা তারিখ বা লক্ষ্যমাত্রা এবং রোডম্যাপ যদি আমরা ঘোষণা করি তাহলে এই অচলাবস্থা বা এই শঙ্কাটা থেকে আমরা বিরত থাকতে পারবো, আমরা মুক্ত থাকতে পারবো।